ঘি আমাদের কম বেশি সবারই খুব পছন্দ, আর সেটা যদি ঘরের তৈরি হয় তাহলে তার কোনো কথাই নেই। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। আজকে আমাদের রেসিপি খাঁটি গাওয়া ঘি। সবার প্রথমে আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নেব, আর ওই পাত্রে জমানো সরগুলো নিয়ে নেব। আমি এখানে 15 দিনের সর জমিয়ে রেখেছিলাম। রোজ দুধ জাল দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে যে সরটা তৈরি হতো সেই সরটা আমি উঠিয়ে ফ্রিজে রেখে দিতাম। এইভাবে আমি এখানে 15 দিনের সর জমিয়ে রেখেছিলাম, আর সেই সরটা আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। আপনারা শিলনোড়া বা কাঁটা চামচ দিয়েও এই সরগুলিকে মেখে নিতে পারেন, কিন্তু আমার মতে হাত দিয়ে মেখে নিলেই এর রেজাল্ট খুব ভালো আসে। দেখুন 10 মিনিট মাখার পর একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইভাবে মাখতে থাকবো। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। পনেরো থেকে 20 মিনিট মাখার পর দেখুন বাটার আর বাটার মিল্কটা আলাদা হয়ে যাচ্ছে। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে মেখে নেব। দেখুন বাটারটা একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে। আর এখন পরিষ্কার জল দিয়ে মাখনটাকে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ধোয়ার কোনো প্রয়োজন নেই, একবার ভালো করে ধুয়ে নিলেই হবে। আর যেহেতু এখন শীতকাল, তাই এখানে ফ্রিজের জল ব্যবহার করার কোনো দরকার নেই, নর্মাল জল ব্যবহার করলেই হবে। আমাদের মাখন ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে রেখে দেব। আর এই মাখনটা ধুয়ে নেওয়ার পর যে সাদা জলটা থাকবে সেই জলটাকে আমরা মাঠা বলে থাকি। আপনারা এটাকে কি বলেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এই মাঠার মধ্যে সামান্য লবণ আর চিনি বা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে খেলে পেটের জন্য খুব উপকারী। দেখুন আমাদের মাখন তৈরি হয়ে গেছে। এখন ঘি ওঠানোর পালা। মাঝারি আঁচে চুলায় একটা প্যান বসিয়ে মাখনটা দিয়ে দেব। আর দেখুন মাখনটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। মাখনটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব, আর একটু পর পর নাড়তে থাকব। বন্ধুরা 5 থেকে 7 মিনিটের মধ্যেই ঘি তৈরি হয়ে যায়। দেখুন কিছুক্ষণ জাল হওয়ার পর ছাঁক আর ঘিটা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। আর এই ছাঁকটা যখন ধীরে ধীরে লাল হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের ঘি তৈরি হয়ে আসছে। দেখুন অনেকটা লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এই দেখুন ছাঁকটা যখন এরকম লাল হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের ঘিটা পারফেক্ট তৈরি হয়েছে। এই দেখুন ছাঁকটা আর ঘিটা একদম পরিষ্কার আলাদা হয়ে আছে। এখন ঘিটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করব না, কারণ এখন শীতকাল। পুরোপুরি ঠান্ডা করলে পুরোটা জমে যাবে, আর পুরোটা জমে গেলে অন্য একটা পাত্রে ঢালা যাবে না। এই পাত্রে আমার আগে ঘি রাখা ছিল, আমি সেই পাত্রে ঘিটাকে ঢেলে নেব। আর ঘিটা সরিয়ে নেওয়ার পর যে ছাঁকটা থাকবে সেই ছাঁকটা দিয়ে গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর আলু ভর্তা দিয়ে খুব ভালো লাগে। আমার এখানে ঘি তৈরি করতে সর্বমোট সময় লেগেছে 25 থেকে 27 মিনিট। ভিডিওটি ভালো লাগলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।